সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পেঁপে দিয়ে পায়েস রেসিপি। কি শুনতে কি অবাক লাগছে? পেঁপে দিয়ে পায়েস। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চুলায় একটা হাঁড়ির মধ্যে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁপে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম পোলাওয়ের চাল, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। স্বাদ মতো লবণ, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো আছে রেখে এটা 1 ঘন্টা রান্না করে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে প্রায় 1 ঘন্টার মতো। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো আছে রাখতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমার পছন্দ অনুযায়ী কিছু বাদাম দিয়ে দিচ্ছি। 6 থেকে 7টার মতো কাজু বাদামকে আমি কুচি করে নিয়েছি। এবার কাঠবাদাম 5 থেকে 6টার মতো আমি এখানে কুচি করে নিয়েছি। এবার 10 থেকে 12টার মতো কিশমিশ দিয়ে দিলাম। এবার এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে আমার মনে হয় পায়েসটা অনেকটা সফট হয় আর অনেক টেস্টিও হয়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও 10-15 মিনিটের মতো রান্না করে নিব, তাহলে কিন্তু পায়েসটা আরও সফট হয়ে যাবে। তো আমার পায়েসটা একদমই রেডি হয়ে গিয়েছে। আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন, আমার পেঁপে দিয়ে ইউনিক পায়েস রেসিপি একদমই রেডি। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।